যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। দেখি তো, আমি রাগ হয়ে যাবা বলবো, দেখি তো নেটের ভিতরে দেখতে 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 একজন আরেকজনের খোঁচা দেয় আর হুশ হারায় ফেলে। তো নেটের ভিতরে তো হাতও ঢুকানো যাবে না, আবার কই বয়া নাচতেছে কে জানে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। মানুষও মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, কসম খোদা। যদিও মানব সমাজে হয়, কিন্তু যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে হয় না। ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, তার রং বা কালার ফুটা বাহির হয়, ঘ্রাণ ছড়াইতে থাকে, তখনই আকর্ষণের পাত্র হয়। মানুষ চোখ তুলা দেখে, কাটার খোঁচা খায়াও হাত বাড়ায় নেয়। আবার যুবকদেরকে বললে তো রাগ হয়ে যায় কিনা, 14 তারিখে টাকা খরচ করো কিনে, ঠিক না? কিন্তু ফুটা ব্যতীত যদি একটা ফুল 14 তারিখে কোনো দোকানদার যুবকের হাতে ধরায় দেয় যে ফুল তো নাই, বাতিজা কি করব, আজকে তো ফুলেরই দিন, ধরো এটা ফোটে নাই, তোমাকে দিলাম, পয়সা দিতে হবে না, তো কোনোদিন হাত বাড়ায় নিবে না। ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দিবে, জুতা আই ডট ডট ইউ লেখা দিবে তো দূরের কথা, জুতা পুরা জুতা দেখাবে, ঠিক না? সত্য তো। তো ফুল যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু আমি হাসানের জন্য না, বুঝানোর জন্য। ফুল যতক্ষণ না ফোটে আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য, নাইলে কেন আল্লাহ মিশরের মেয়েদের কথা মানলেন না? মিশরের মেয়েরা তো বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার, ইউসুফ তো মানুষই না, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, মানুষ এত সুন্দর হইতে পারে না। কিন্তু আল্লাহ বলে মানুষই এত সুন্দর, কেননা মানুষ কুদরতি হাতের তৈরি, ফেরেশতা 2 অক্ষরে তৈরি, কুন ফাকান, 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া। আর মানুষ আমরা কুদরতি হাত দিয়া তৈরি। সত্য, এটা কুদরতি হাতের তৈরি আমরা। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। হ্যাঁ, সৌন্দর্যের ভান্ডারের ভিতরে ডুবাইয়া নিকেল করছেন। নিকেল করে না, সৌন্দর্যের ভান্ডারের তাঁতিবাজার বলে গিল্টি করে, গিল্টি সোনার কালার করে। আল্লাহ আমাদেরকে কালার করছেন। সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও সৃষ্টির ভিতরে মানুষের অদ্বিতীয় নাই। মানুষের মতো এত সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, না এইখানে না ওইখানে। জান্নাতও মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিবে, মানুষের চেয়ে সুন্দর গঠন কারো হবে না। কি দেখা যে যুবকরা দৌড়ায় আমি বুঝি না। ওদের সামনে তো জান্নাতের হুর নাই, এই জন্য না ওরা ফুল নিয়ে দৌড়ায়। কি কও যুবক? হুর যদি থাকতো সামনে, চোখের সামনে,
কোনোদিন 14 তারিখে দৌড়াইতো না, কোনোদিনই দৌড়াইতো না। 14 তারিখ কি, হুর যদি সামনে থাকতো, এতটুক বানাইছেন মুশকে দিয়া হাঁটু পর্যন্ত। আজকে যে গুগলে দেখো মুশক কাকে বলে, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। হায়, স্পেনে যদি লয়ে যেতে পারতাম তোমাদেরকে জাফরানের খেতে, তাহলে বুঝাইতে পারতাম পিওর জাফরান কাকে বলে। তোমরা তো যা দেখো অধিকাংশই 2 নম্বর। 1 নম্বরটা যদি খেতে দেখতা তাহলে বুঝতা। আমি দেখা আসছি, এই জন্য আমার চোখে লেগে রয়েছে। আর হোয়াইট কাফুর দিয়া বানাবে এতটুকু। আমি যুবকদেরকে বলতেছি, কালকেই যাও বুলতা গাউসিয়ায় যায়া, নাহলে রূপগঞ্জে যাও, যায়া আদা 6টা কাফুর কিনবা। কাফুর সাদা একটা কাগজ নিবা, এটার ভিতরে ছড়ায়া দিয়া রইদে রাইখা দিবা। দূরের থেকে দেখবা চিকচিক করে কিরকম, তাইলে বুঝবা চেহারা কিরকম হবে। চেহারা বানাবে সাদা কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে। তুমিও 120 ফিট লম্বা হবে। আবার এমন না যে তুমি শর্ট সে লম্বা, গলায় ধরতে গেলে আবার কি সিঁড়ির দরকার হবে, এমন না। তুমিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি থাকবে, মেললে 3 কিলোমিটার ছড়ায়া যাবে। দুনিয়ার সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ আলো দিয়া সুতা বানাবে, আলো না নূর। নূর, আলোর ভিতরে তাপ আছে, নূরে কোনো তাপ নাই। এই লাইটে ধরেন গরম পাবেন, এটার ভিতরে তাপ আছে, এটা দিয়ে না। নূর, নূরে কোনো তাপ নাই। এই জন্য চাঁদের আলোতে কোনো তাপ নাই, নূর। এটা নূরের আলো দিয়ে বানাবে। চলো দেখি যুবককে একটু দিলে লাগেনি, রাত্রে যায়া বালিশ কামড়ায় কিনা। আল্লাহর রসুল বলছে, পাও খুলা দিলে লাউ কাশাফা সাকাইহা, এই দুটা যদি খুলা দেয়, লাগাবা দাউউশ শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি এটাতে এত রূপ হয়, গালে কত রূপ হবে, বডিতে কত রূপ হবে। বলো না যুবক, হারায় যাও একটু চিন্তার জগতে। আল্লাহর রসুল থুতুর কথা বলছে, থুতু। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণ পানির ভিতর থেকে উঠা সারা দুনিয়াটা মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। দেখি তো, আমি রাগ হয়ে যাবা বলবো, দেখি তো নেটের ভিতরে দেখতে 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 একজন আরেকজনের খোঁচা দেয় আর হুশ হারায় ফেলে। তো নেটের ভিতরে তো হাতও ঢুকানো যাবে না। আবার কই বয়া নাচতেছে কে জানে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। তো নেটের ভিতরে মোবাইলে টাচ করে যদি চুমা দিয়া মজা লইতে পারো, আর তো তোমার লিগা বানাইছে, ওইটা সামনে পাইলে তো ঠোঁট 2-4-5 বছরও ছাড়বা না। আরে হুজুররাই 40 বছর আগে ছাড়বে না, হুজুররাই ছাড়বে না, তুমি কোত্থেকে ছাড়বা? আল্লাহ ওই জিনিস বানায় রেখে দিছে। হায় হায়, দুনিয়া জান্নাতের রানী হওয়ার শখ যদি মা বোনদের ভিতরে থাকতো, তো
তাহলে কোনো মা বোন দুনিয়াতে প্রসাদিনীর জন্য না ইচ্ছা করতো, না হাত বাড়াইতো, না ফার্নিচার আর্নিচার, না প্রসাদনী, না কাপড়, না চোপড়, না সোনা, না গয়না, কোনো জিনিসের জন্য স্বামীকে বিরক্ত করতো না। যদি সে জানতো যে আমি জান্নাতে কত বড় রানী হব। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1,00,000 গুণ বেশি রূপসী হবে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট হবে, রূপ হবে হুরদের থেকে 1,00,000 গুণ বেশি। চলো কাহিনী মনে উঠলো, শুনেই দিই, আবার পিছে ঘুরে আসবো না। আমাদের যুবকদের দিলে যদি জান্নাতের হুর লাগতো তো সারাদিন নেটের ভিতরে থাকতো না, আমার সমাজে মাদক এত ছড়াইতো না। ও সারাদিন জমতো, আমি বিশ্বাস করি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করতো জমিস কেন, বলে জান্নাত তো দেখা যায় কিন্তু যাব কবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তায় চিন্তায় জান্নাতকে চোখের সামনে নিয়ে আসতো। কেননা আল্লাহ রসুল তো জান্নাত বয়ান করছে, দেখা এসে বয়ান করছে, জমিন থেকে বৈশা বৈশা দেখা বয়ান করছে। সত্য আমাদের সামনে প্রস্ফুটিত।